জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। প্রতি বছরের ন্যায় আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আমি প্রিয় দেশবাসী, বিশেষ করে ঢাকা মহানগরবাসীকে পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 ঘটিকায়। এখানে একত্রে 35,000 সম্মানিত মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিগণ, উপদেষ্টাবিন্দু, ঢাকাস্থ মুসলিম দেশের কূটনীতিকবিন্দু ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। 4টি পুরুষ ও 1টি মহিলা গেটসহ মোট 5টি গেট দিয়ে মুসল্লিরা ঈদ জামাতে প্রবেশ করতে পারবেন। অপরদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোট 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল 7 ঘটিকায়। আবহাওয়া প্রতিকূল থাকলে জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাত বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। এবছর ঢাকা মহানগরীতে মোট 118টি ঈদগাহ এবং 1621টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মহানগরীতে শিয়া কাদিয়ানী সম্প্রদায় কর্তৃক 8টি এবং সৌদি আরবের সাথে মিল রেখে 3টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, সুদৃঢ় ও নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশমুখে অর্থাৎ মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে ও হাইকোর্ট ক্রসিংয়ে ব্যারিকেড ও তল্লাশির ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানে প্রবেশপথসমূহে আরসিওর মাধ্যমে সকল মুসল্লিকে প্রবেশ করতে হবে।